গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলা থেকে আমি লিমা, আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় সকাল 9:05। ঘুম থেকে উঠেছি 8:30টার দিকে, উঠলাম, মুখ হাত ধুলাম, তারপর হচ্ছে বুদ্ধকে বন্দনা করলাম। ব্যাস, এই হলো কাজ। আর এখনও মেয়েরা কেউ ঘুম থেকে ওঠেনি। ওদের বাবা তো সেই সকালে বেরিয়ে গেছে। আর আজকের ওয়েদার ভালোই, মেঘলা নেই, পরিষ্কার ঝকঝকে আকাশ। দেখুন, আকাশে মোটামুটি রোদ উঠে গেছে, তারপরে হালকা মেঘ আছে। আর রোদ ওঠার সঙ্গে সঙ্গে গরম কিন্তু ফিল হচ্ছে, দেখতে পাচ্ছেন? অলরেডি আমার ঘাম জোরে জোরে পড়ছে। চলুন শুরু করা যাক আজকের ব্লগটা। সাথেই থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আগে, তারপর অন্যান্য কাজ। চলুন। আজকে হচ্ছে ব্রেকফাস্টের সেমাইয়ের পোলাও। মেজদি সকাল সকাল উঠে সেমাই বানিয়ে নিয়েছে। বাচ্চাগুলো এখনও ঘুমোচ্ছে, আমরা খেয়ে নিই। আর এদিকে আরেকজন দেখুন, সকাল সকাল উঠে পড়ে। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং। খেলা নিয়ে ব্যস্ত। চলুন। এই যে কারেন্টটা গেল চলে, লোডশেডিং হয়ে গেল, লোডশেডিং। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার বসে গেলাম হচ্ছে সবজিপাতি কাটার জন্য। আর এদিকে অ্যাঞ্জেলো ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে নিয়েছে, ও খেয়ে নিয়েছে, তারপরে এসে বসে পড়লো আমার পাশে। যতক্ষণ পর্যন্ত আমি বই নিয়ে বসবো ততক্ষণ পর্যন্ত বই নিয়ে বসবেই না, আমাকে পাশে নিয়ে বসতে হবে। তো কয়েকদিন একটুখানি এলোমেলো হচ্ছে, যেহেতু এখন স্কুলে অ্যাডমিশন হয়নি, একটুখানি পড়াশোনা নিয়ে হচ্ছে গড়িমসি চলছে বাচ্চাগুলোর। তো যত তাড়াতাড়ি পারি অ্যাডমিট করার চেষ্টা করছি। যাব ওদের আগের স্কুলে গিয়ে নিয়ে আসবো টিসিটা, তারপর হচ্ছে এখানে ভর্তি করিয়ে দেবো। ততদিন পর্যন্ত একটুখানি বাচ্চাগুলো পড়াশোনা নিয়ে গড়িমসি করছে। আজকে তো রান্নাবান্না হবে, বিভিন্ন রকমের সবজি রান্না হবে, চিকেন রান্না হবে, আর হবে হচ্ছে একটা হলুদের ডগার ভর্তা। আর আমি হলুদের পাতাগুলো নাকে লাগিয়ে লাগিয়ে দেখছি, ঘ্রাণটা আমার এত ভালো লাগে। তো চলুন চট বসে সমস্ত কাটাকাটি করে নিই। আর ওদিকে মেজ দিয়ে বসে হচ্ছে দৃশ্যকে খাওয়াচ্ছে। আগের দিন সন্ধ্যায় বসে সবাই মিলে হচ্ছে লতি ছাড়িয়ে রেখেছি, লতিটাও আজকে রান্না হবে। যেহেতু চিকন চিকন লতি, বাংলা কচুর লতি, অনেকক্ষণ সময় লেগেছে ছাড়াতে। তো চলুন কাটাকাটি সব করে নিই। দেখুন আরেকজন বসে গেছে রুটি বেলতে। রুটি বানাচ্ছি, রুটি তাড়াতাড়ি বানাও, আমরা খাবো। হ্যাঁ, সবজিপাতি কাটাকাটি করে হচ্ছে শাড়িকে নিয়ে দুটো ভাতও খেয়ে নিয়েছি। ও বেশ, দুটো সকালে ভাত খেতে হয়। আর অ্যাঞ্জেল কিছুই খেতে চাইছে না, ওর শরীরটা ভালো লাগছে, জ্বর জ্বর লাগছে, সর্দি কাশি। ওই যে একটুখানি পানি নাড়াচাড়া হয়েছে, তারপরে তো আছে আইসক্রিম, দিনে 3-4টা আইসক্রিম খাচ্ছে, ঠান্ডা লেগে গেছে মেয়েটার। দেখি একটুখানি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে দেখি কী দেয় ডাক্তার। যদি বেশি বাড়াবাড়ি হয় তো ডাক্তারের কাছে নিতে হবে। জ্বর নেই, কিন্তু ওই যে কাশি সর্দি। তো চলুন এখন গিয়ে হচ্ছে রান্নাবান্না বসিয়ে দেবো। ম্যাচ দিয়ে ঘষা মাজা করছে, আমি নাড়াটা শেষ করিনি, লাগছি। আর রোদ ওঠার সঙ্গে সঙ্গে গরমও প্রচুর পড়ছে। চলুন। এদিকে একজন দেখুন মোবাইল নিয়ে ব্যস্ত, সবাই ফোন নিয়ে ব্যস্ত। এই যে আরেকজন তো পড়তেও বসেনি, শরীর খারাপ করে করে পড়তেও বসেনি।
আজকে রান্না হবে হচ্ছে একটা সবজি। এখানে পটল, কাঁকরোল, বেগুন, আলু, বরবটি সব কেটে নিয়েছি। শুটকি দিয়ে রান্না হবে, আর হবে কচুরলতি। কচুরলতি হবে চিংড়ি শুটকি দিয়ে। আর এখানটায় শাক ভাজা। শাক ভাজার সাথে হবে একটা শুটকি ভর্তা। আর এখানটায় কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে হলুদের ডগা সব কেটে নিয়েছি। এক পাশে বসিয়ে দিলাম হচ্ছে ভাতের হাঁড়ি, আর দিকে বসিয়ে দেবো শাক ভাজাটা। শাক ভাজা হয়ে গেছে, এবার চুলে বসিয়ে দেবো হচ্ছে কচুর লতি। আর লতি যাতে গলা না ধরে এজন্য কেটে নিয়েছি কয়েক টুকরো আমড়া। আমড়া দিলে গলা আর ধরবে না। এদিকে পাপড়ি যাচ্ছে অ্যাঞ্জেলের জন্য ওষুধ আনতে। এদিকে আবার চিকেনও ভেজানো হয়েছে, অল্প চিকেনও রান্না করতে হবে। এই বেলায় রান্না করে রাখলে রাতে আর চুলে ঢুকতে হবে না। আর সব তরকারিতে দিচ্ছে হচ্ছে গরম পানি, মেজ দিয়ে একদম পানি সেদ্ধ করে রেখেছে। রান্নার ফাঁকে হচ্ছে জামাই বাবা জীবনকে 1 কাপ চা বানিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন অবস্থা কী হয়েছে, গরমে ভিজে পুরো শেষ। রান্নাবান্না প্রায় শেষের দিকে, চুলে হচ্ছে চিকেনটা। আর রান্নার ফাঁকে বেসিনে যত একটা বাসন ছিল সব ধুয়ে নিয়েছি, বেসিনটাও ঘষে বেজে পরিষ্কার করে নিয়েছি। আর চুলোটাও মোছা হয়ে গেছে। এখানটায় বসিয়েছি অ্যাঞ্জেলের জন্য গরম পানি, গরম পানি দিয়ে স্নান করিয়ে দেবো। আর ওষুধ এনেছে, ওষুধ খাইয়ে দিয়েছি। একটা নজল ড্রপ এনেছে, ড্রপটাও দিয়ে দিয়েছি। চলুন, চিকেন এখনও চুলোই হচ্ছে। যাবো এখন স্নানে যাবার আগে দেখিয়ে দিই আজকের লাঞ্চ মেনু। এই হলো চিকেন এখনও চুলোই, এটা হোক আস্তে আস্তে। এই হলো শুটকি ভর্তা, যেটা খাওয়া হবে শাক ভাজা দিয়ে, কলমি শাক ভাজা। এখানটায় হচ্ছে সবজি তরকারি, আলু, বেগুন, পটল, কাঁকরোল দিয়ে শুটকি। আর এই হলো কচুরলতি। আর এখানটায় কালকে একটুখানি মাটন আছে, কালকে বিকালে রান্না হয়েছিল। আর চিকেন তো আছেই। ব্যাস, চলো স্নান করবো। আর ওদিকে দৃষ্টি স্নানও হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে পিচিটার। এখন আন্টিকে নিয়ে খেলছে। ওরের কাটা আর এটার ঘরে। আর আমাদের সবার স্নান মোটামুটি হয়ে গেছে, শুধুমাত্র ম্যাচ দিয়ে স্নানই হয়নি। এখন সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। আচ্ছা দেখেন এগুলো, চলুন। মেজে এখন দেরি হবে, আমরা খেয়ে দিয়ে নেব। চলুন, মেজ দিয়ে বেরিয়ে দিচ্ছে ভাত, আমরা বসে খেয়ে নেব। বলছি যে আমরা বেড়ে খাবো, উনি বলছেন না আমি বেরিয়ে দিই।
এখন বাজে বিকেল 5টা, আর খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমোচ্ছিলাম। নাকে এসে লাগলো ফুচকা চটপটির গন্ধ। পাপড়ি বানাচ্ছে চটপটি, চলুন গিয়ে দেখে আসি। ঘুম তো লাগিয়ে গিয়া, ঘুম তো ভেঙে গেছে আমার তোমার ফুচকা চটপটির সুগন্ধে। সুগন্ধে আমি তো মোহিত হইয়া গেলাম। এতক্ষণ না ঘুমিয়ে এসবই করছে এরা। বানানো শেষ না, মাত্র চটপটি রান্না হচ্ছে। ভালোই তো গন্ধ বেড়েছে। আলি এখন অনেক কাজের হয়ে গেছে, দেখুন দিদিকে কত হেল্প করছে। দেখো আবার হাত কাঁপবে। আর এদিকে চটপটি রেডি। দুপুরে ঘুমোয়নি, দু বোন মিলে এসব করছে। ফুচকা আজকে হয়ে যাবে। ফুচকার আলু ভর্তা রেডি, ফুচকা ভাজা হবে আজকে। সব ফুচকা হয়ে যাবে। আমার ফুচকা না কালকে করার কথা ছিল। বাবা গো বাবা, সব আজকে একদিনে। দুপুরে খেয়েছি এখনো হজম হয়নি, আবার বিকেলের খাবার রেডি হচ্ছে। হাঁটতে হাঁটতে সব হজম করতে হবে। দেখুন আরেকজন এখানে ডিম গ্রেট করছে। চলুন ওরা ফুচকা চটপটি বানাক, আর আমি একটুখানি দোল খাই। দোল খেয়ে খেয়ে আমি পেটের খিদে বাড়াই। মেলতে গেছে ঘুমিয়ে। এটা তো ঘুরতেছে সবখানে, এটা তো রিক্সা দিয়ে ঘুরতেছে। ভয় লাগছে যদি ছিঁড়ে পড়ি তো শেষ। এটা আমার নাতনির দোলনা, নাতনির দোলনায় দিদা চড়ছি, ভাবতে পারছেন? ও বেশি দেখলে এখন আমাকে বলবে কি, নামো 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 দিদা নামো। কালকে একটা ওড়না পরেছিলাম, যেটা আমার ছিল না ওড়না, আরেকজন ওড়না ছিল, সেটা আমার কাছ থেকে খুলে নিয়েছে। মানে যার জিনিস সে পড়বে, একজনের জিনিস অন্যজন পড়তেই পারবে না, ওর জন্য এতটাই পজিটিভ। এখনো ছোট কি না। চলুন, ফুচকা ভাজাও হয়ে গেছে অলরেডি। চলুন ফুচকা ট্রাই করি। খালি খালি মনে হচ্ছে পুরো পাঁপড় খাচ্ছি। এদিকে সন্ধেবাতিটাও দেওয়ার সময় হয়ে গেছে, দিয়ে দিলাম সন্ধেবাতিটা। আর এদিকে চটপটি রেডি করা হচ্ছে, এখন চটপটি সার্ভ করা হবে, তারপর হবে ফুচকা। ব্যাস রেডি হয়ে গেল চটপটি, সবাই বসে এখন খাবো। আর সবার আগে বসে গেছে আমাদের স্পেশাল মেম্বার, সবচেয়ে জুনিয়র স্পেশাল মেম্বার হচ্ছেন ইনি। আমার কান্নাকাটি কেন? এদিকে তো শুরু হয়ে গেছে খাওয়া। ভালো হয়েছে? কেমন ভালো? খুব ভালো না মোটামুটি? এতগুলো ভালো। চলুন আমরাও খাবো এখন। অনেকে মরিচ দিয়ে তো কাঁচা মরিচ। চলুন টেস্ট করি, একটু মরিচ চানো। ঝাল ঝাল না হলে চটপটি খেতে ভালোই লাগে না, তো একটুখানি কাঁচামরিচ দিলাম। আর দেবো হচ্ছে একটুখানি টক জল। একটুখানি টক জল দিলে খেতে আরও ভালো লাগবে। চলুন নিয়ে নিলাম টক জলটা, এবার হচ্ছে বসে আরামসে খাই। এবার চলে এলো ফুচকা, এবার সবাই মিলে ফুচকা খাবো। আর আজকে এই ভিডিওটা ফুচকা খেতে খেতেই বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা।